দুনিয়াটাকে যদি শান্তি আর ভেস্তে বানায় বসবাস করতে চাও, ব্যবহার করতে চাও, তাহলে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, তিনটে জিনিসকে তৈরি করো। এক নম্বরে তোমাদের নেতা বাছাই করো ভালো দেখে, নেতাটা ভালো বাছাই করো। আমার নবী তো মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে জীবনে কোনোদিন ভুল সিদ্ধান্ত দিয়েছে? নবী পাকের সিদ্ধান্ত ভুল না সঠিক? ভুল না সঠিক? এর মধ্যে অকল্যাণ না কল্যাণ? যদি তাই থাকে তাহলে কথা সিদ্ধান্ত জায়গা মতো নেবেন, উল্টো পাল্টা করলে মাইর খাবেন। আমার কাছে না, আল্লাহর কাছে মাইর খাবেন। খাচ্ছি যেমন খেয়েই যাবেন। আল্লাহ এক নম্বরে নেতা নির্বাচন করেন ভালো দেখে। কোন নেতা ভালো? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, পুশিদা নাই, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা মারি খাইছে, বয়স্ক ভাতা মারি খাইছে, বিরিজির রড খাইয়ে তার মধ্যে কুলসি রুয়ে দিছে। এই নেতা বলে ভালো মানুষ, উনি আসে আমাদের দেখে সালাম দেয়, আমাদের বাড়ি বাড়ি আসে, হয়ে গেল, এই দায়িত্ব শেষ। আল্লাহ আল্লাহ রসুল যাকে ভালো বলে সেই রকম নেতার নাম ভালো নেতা। ঠিক কথা বলেন? ঠিক। কখনো ফাসেককে ইজা মুদিহাল ফাসেক গজিবার রব, নবী পাক বলেন যখন ফাসেককে প্রশংসা করা হবে তখন আল্লাহ রাগ হয়ে যায়, আল্লাহ গজব নাজিল করতে বাধ্য হয়। ফাসেক কাকে বলে? যে কি বলে কবিরা গুনাহ ইচ্ছাকৃতভাবে রেগুলার করে তারে ফাসেক বলে। দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা আল্লাহর প্রশংসা চলবে না। বেনামাজি কবিরা গুনাহকারী, তার প্রশংসা করলে আল্লাহ রাগ হয়ে যায়। সুদখোর ঘুষখোর কবিরা গুনাহ করে, এর প্রশংসা করলে আল্লাহ রাগ হয়। নিজে বেপরদা করে, বউ বাচ্চারে বেপরদা করে, এ ফাসেক, এর প্রশংসা করলে আল্লাহ রাগ হয়। জাতির হক লুটে বুটে মারি খায়, দেশের চৌকা লাগে টাকা কাড়িয়ে কুড়িয়ে নিয়ে কানাডা বিল্ডিং বানায়। বোঝে নাই? দেশের নাম কানাডা না? এই দেশের টাকা কানাডারে বিল্ডিং বানায় দেশে, চোকালারা ভাত পায় না, কানাডারে দালান বানায় দেয়। আর তারা বলে ফুলির মতো চরিত্র, পবিত্র। এই সমস্ত প্রশংসা করলে আল্লাহ গজব নাজিল হয়, যার কারণে পাকা ধানের পর শিল করিয়ে শেষ হয়ে যায়। ফসল মার খায়, ঘেরবেড়ির মাছ বেশি চলে যায়, বন্যা, জলসার, টন্নের, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি যত যা আছে সবগুলো খোদার গজব আসতে তালে থাকে। ইজা বুদিহাল ফাসেক গজিবার রব। কাজেই নেতা বাছাই করেন, একটু নেতা বাছাই করেন। ওয়ানলি একটা বার চান্স দেন, এবং চান্স যাদেরকে দিচ্ছি, হুজুরকে আমি এবার আপনাদের পক্ষ থেকে হুজুরকে বলছি, ও হুজুররা তোমাকে এবার চান্স দিচ্ছি, তোমরা একটু নেও। 3 মৌলবী 13 দলাই আসলে ভোট দেবো কারে? একটু ঠিক এবার ঠিক করতে পারবেন না? 3 মৌলবী 13 দল, কোন হুজুরে ভোট দেবো? সব মৌলবীর কয় দল চাই? জোর বলেন, সব মৌলবীর কয় দল চাই? এক দল চাই। সব মার্কা বাদ দিয়ে, সব দল মুছে দিয়ে একটা পতাকা নিয়ে আসতে হবে। একদল ভা নিয়ে আসবা, আর একদল রিক্সা নিয়ে আসবা, আর একদল দাড়িপাল্লা নিয়ে আসবা। আমরা কোন পাল্লায় ভোট দেবো? অত পাল্লায় দিতে পারবো না, একটা পাল্লা নিয়ে আসতে হবে। আপনারা কি একমত? আমি এ সময় আপনাকে সাথে নামিয়ে করছি। এবার দোয়া করেন আমাকে হুজুরকে জন্য, এবার আল্লাহ তাআলা সুযোগটা নেওয়ার সুযোগ করে দেয়। বলেন আমিন। সব মিলে একদল প্ল্যাটফর্মে আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, তাহলে জনগণ ভোট দিতে বাধ্য। আমি সারা বাংলাদেশের 64 জেলা ঘুরিয়েছি এই সিজনে, সব জেলার থেকে ভোট চাইছি। সবাই ভোট দেওয়ার জন্য রেডি, কিন্তু দেবো কারে? লেনেওয়ালা আসতে হবে সেইভাবে। এই 12 দৌড়ি অলিভারা কাম হবে না, 1 দৌড়ি হতে হবে, ঠিক না? এজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতা হবে ভালো। ভালো নেতা হলে কেমন হয় বলতে বহু টাইম লাগবে, শুধু এতটুকু বলি, নেতা হবে ভালো। আমার আপনার নজরে ভালো না, গাঁজাখোরের কাছে গাঁজাখোর নেতা ভালো, কারণ ওরে ভোট দিলে গাঁজা পাওয়া যাবে। ওর প্রশংসায় তো প্রশংসিত হয় না, আল্লাহ আল্লাহ রসুল দ্বারে ভালো কাজ, এরকম নেতা হয়। ওয়াগনিয়াকুম সুমুহাকুম, তোমাদের ভিতরে বিত্তবান টাকাওয়ালা ধনী যারা আছে তারা হবে সখী, গরিব মিসকিনের দিকে খেয়াল রাখবে। গরিব মিসকিন খালি জাকাতের কয় টাকা দিয়ে বসে থাকবে না, যখন যেরকম প্রয়োজন হয় তখন সেভাবে সাহায্য সহানুভূতি করবে। আগনিয়াকুম সুমুহাকুম, ধনীরা যদি হয় দানশীল। আর 3 নম্বরে উমুরকুম শুরা বাইনাকুম, সংসার থেকে নিয়া সংসদ পর্যন্ত, সংসদ পর্যন্ত সব কাজ পরামর্শ সাপেক্ষে যদি পরিচালনা হয়, হুজুর কয় ফাজহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, ওই সময় মাটির নিচের চাইতে উপরিভাগ ভালো। বেঁচে থাকার চেষ্টা করো, দোয়া করো আল্লাহ হায়াত বাড়ায় দেয়, এভাবে দোয়া করো, বেঁচে থাকার চেষ্টা করো। পক্ষান্তরে হুজুর কয় ওয়াইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে খারাপ, আল্লাহ আল্লাহ রসুলের নজরে খারাপ, যে কয়জনের নাম কইছি ওগুলোর একটারও আল্লাহ আল্লাহ রসুল সই দেখতে পারে না, আল্লাহ আল্লাহ রসুলের নজরে খারাপ। ওয়াগনিয়াকুম বুখালাকুম, ধনীরা হবে কৃপণ, গরিবের হক দেবে না, জাকাত দেবে না। সামনে আসতেছে কুরবানি, দিলে 10 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে পারে। বুড়ো ছেলেরা টাকা পাঠাইছে 10 লাখ, বা বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে কুরবানি দেবেন, উনি 9 লাখ 9.5 লাখ টাকা ব্যাংকে থুইয়া 50,000 টাকা দিয়ে একটা বাকড়ায় প্যারালাইসিসের গাই কিনে নিয়েছে। এরকম ছুটো আছে না? নাই আছে না? নিজে যেমন বুড়ো, গরু কিনে